الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد عليه وعلى آله أفضل الصلاة وأتم التسليم. সালামের পর মেহমান মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলেন। اللهم اجعل اجتماعنا اجتماعا مرحوما وتفرقنا من بعده تفرقا معصوما. মেহমান দোয়া করতেছেন, হে আল্লাহ, আজকের এই মাহফিলকে আপনি আপনার রহমত দ্বারা আচ্ছাদিত করে দেন এবং যখন আমরা এখান থেকে উঠব তখন আমাদের সকলকে আপনি মাফ করে দিবেন। ولا تجعل فينا شقيا ولا محروما. আমাদের কাউকে বদবখত বা বঞ্চিত করবেন না। সবাই বলেন আমিন। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه. হে আল্লাহ, হককে হক হিসাবে জানার এবং মানার তৌফিক দান করেন। وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. বাতিলকে বাতিল হিসাবে চিনার এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। وانا اشكركم واحدا واحدا. আমি আপনাদের একজন একজন করে কৃতজ্ঞতা আদায় করছি على هذا الحضور الطيب. আপনারা যে সুন্দরভাবে এখানে উপস্থিত হয়েছেন। كان موعد المحفل এই মাহফিলের তারিখ ছিল في السادس من ديسمبر 6 ডিসেম্বর, ولكن أنا عندي ظرف وأسافر في السادس من ديسمبر. কিন্তু আমার বিশেষ ব্যস্ততার কারণে, সরকারি প্রোগ্রামের কারণে 6 ডিসেম্বর আমি জর্ডান চলে যাচ্ছি। فقدم إخوانكم المحفل إلى هذا اليوم. এই জন্য এই মাহফিল আগায়া আজকে 29 নভেম্বর করা হচ্ছে। محبة منهم في العرب এটা হলো আরবদের প্রতি আপনাদের ভালোবাসা, ومحبة منكم أنتم في العرب. আপনাদের যে মহব্বত আর ভালোবাসা এটার প্রমাণ। وها نحن قد اجتمعنا ولله الحمد. আল্লাহ তাআলার প্রশংসা যে আমরা এখন এখানে একত্রিত হলাম। اجتمعنا لأجل الله. আল্লাহর জন্য আমরা এখানে আসছি। لنتلو القرآن. আমরা কোরআন তিলাওয়াত করবার জন্য আসছি। ونذكر سنة النبي عليه الصلاة والسلام. নবীজির সুন্নতের আলোচনার জন্য আসছি। وأنا بجوار الهند. আমি এখন আছি একেবারে হিন্দুস্তানের পাশে। أنا ما زرت الهند. আমি কখনো ইন্ডিয়াতে যাই নাই। أنا فقط زرت بنغلاديش 8 مرات. আমি 8 বার এই বাংলাদেশে আসলাম। وسنبقى نزورها باستمرار. ইনশাআল্লাহ সামনেও আসতে থাকবো বাংলাদেশে। لأنني أحببت شعبها. কিন্তু এই জন্য যে আমি বাংলাদেশিদেরকে অনেক মহব্বত করি। جئنا اليوم আজকে আসলাম لنتكلم عن الإيمان. ঈমানের আলোচনা করবার জন্য। الله هدانا وإياكم للإيمان. আল্লাহ আমাদেরকে ঈমানের দিকে রাস্তা দেখিয়েছেন। الإيمان ঈমান হলো قول باللسان জবানের দ্বারা বলা واعتقاد بالجنان بالقلب এবং কলবের দ্বারা বিশ্বাস করা وعمل بالجوارح. এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমলে বাস্তবায়ন করা। الإيمان ঈমান হলো يزيد بالطاعة. যা আনুগত্যের দ্বারা বৃদ্ধি পায়। الإيمان ঈমান ينقص بالمعصية. নাফরমানির দ্বারা কমতে থাকে। الإيمان ঈমান له أركان. তার কিছু আরকান আছে। قال النبي صلى الله عليه وسلم নবীজি বলেন عن الإيمان ঈমান সম্পর্কে, أركانه ঈমানের আরকান সম্পর্কে, أصوله তার মূল নীতি সম্পর্কে أن تؤمن بالله যে তুমি আল্লাহকে বিশ্বাস করবে, وملائكته ফেরেশতাদেরকে বিশ্বাস করবে وكتبه এবং কিতাব সমূহের উপর ঈমান আনবে ورسله এবং রাসূলগণের উপর واليوم الآخر এবং আখিরাতের দিনের উপর والقدر خيره وشره. এবং ভালো মন্দ তাকদীরের উপর। الإيمان ঈমান হলো له طعم. তার মজা আছে। قال صلى الله عليه وسلم নবীজি বলেন, صلى الله عليه وسلم সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, كلما سمعتم اسمه صلوا عليه. যখনই আমরা নবীজির নাম শুনবো সাথে সাথে দরুদ পড়ব। اتفقنا؟ ঠিক আছে ইনশাআল্লাহ? إن شاء الله. ইনশাআল্লাহ। صلى الله عليه وسلم ذاق طعم الإيمان নবীজি বলেন ঈমানের স্বাদ আস্বাদন করবে من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا. যে ব্যক্তি রব হিসাবে আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে এবং দ্বীন হিসাবে ইসলামের উপর সন্তুষ্ট এবং নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট, সে ঈমানের স্বাদ আস্বাদন করবে। الإيمان له حلاوة
ঈমানের কিছু মজা আছে, স্বাদ আছে। قال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه নবীজি বলেন যার মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে وجد بهن حلاوة الإيمان সে ঈমানের স্বাদ আস্বাদন করবে। أن يكون الله ورسوله أحب إليه مما سواهما هذه الأولى। এক নাম্বার গুণ হলো যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অন্য সব কিছুর চেয়ে বেশি মহব্বত করবে। الثانية أن يحب في الله ويبغض في الله। দ্বিতীয় গুণ হলো আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্যই কারো সাথে শত্রুতা করবে। الثالثة তৃতীয় গুণ أن يكره أن يعود إلى الكفر সে কুফরের মধ্যে ফিরে যেতে অপছন্দ করবে بعد إذ أنقذه الله منه যখন আল্লাহ তাকে কুফর থেকে বাঁচিয়ে আনলেন। كما يكره أن يقذف في النار যেভাবে সে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। هذا هو الإيمان। এটার নাম ঈমান। الإيمان له زينة। ঈমানের সৌন্দর্য আছে। كان من دعاء النبي صلى الله عليه وسلم নবীজির দোয়ার মধ্যে এটাও ছিল اللهم زينا بزينة الإيمان। হে আল্লাহ ঈমানের সৌন্দর্যের দ্বারা আমাদেরকে সৌন্দর্যিত করেন। والله يقول ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم। অন্য আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ ঈমানকে তোমাদের জন্য মহব্বতের বস্তু বানিয়ে দিয়েছেন এবং তোমাদের কলবগুলোকে ঈমান দ্বারা সজ্জিত করে দিয়েছেন। সাহিবুল ঈমান ঈমানওয়ালা ব্যক্তি সাহিবু হায়াতিন তাইয়্যিবা পবিত্র হায়াতের অধিকারী হয়, মুস্তাকিররা স্থায়ী থাকে। قال تعالى আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহান যে ব্যক্তি নেক আমল করবে মিন যাকারিন পুরুষ থেকে আও উনসা নারী থেকে মিন যাওজিন পুরুষ হোক আও যাওজা স্বামী হোক বা স্ত্রী হোক, هذا المعنى এটাই অর্থ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা নারী পুরুষ যেই নেক আমল করবে الشرط শর্ত হলো وهو مؤمن ঈমানের হালতে, ঈমান অবস্থায়। ما جزاؤه তার পরিণয় কি, তার পরিণাম কি হবে? فلنحيينه حياة طيبة আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব। ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون আল্লাহু আকবার। সে যে আমল করত এর চেয়ে উত্তম বিনিময় আমি তাকে দান করব। إذن هذه الآية এই আয়াত تعطينا আমাদেরকে দেয় الجواب উত্তর لكثير من الناس অনেক মানুষকে عندما يسألون তারা যখন প্রশ্ন করে عن كثرة المشاكل অনেক বিষয় সম্পর্কে, والخلافات অনেক খেয়ালাত সম্পর্কে, بين الرجل وامرأته পুরুষ এবং নারীর মাঝখানে, فنقول আমরা তাদেরকে বলি كيف البيت مع الإيمان ঘর কিভাবে সাজাবে ঈমানের সাথে। إن كان البيت على الإيمان ঘর যদি ঈমানের উপর হয় فكل مشكلة لها حل তখন ঘরের সমস্ত মুশকিল হল হয়ে যাবে। لكن إذا كان البيت ليس على الإيمان কিন্তু ঘর যদি ঈমানের সাথে না হয়, ليس على الطاعة আল্লাহর আনুগত্যের উপর না হয়, ستبقى المشاكل তাহলে সেখানে বিভিন্ন সমস্যা থাকবে। والخصام ঝগড়া বিবাদ লাগা থাকবে ঘরে والخلاف এবং বিবাদ বিসংবাদ থাকবে وسيتأثر الأولاد এবং সন্তানাদিও দূরে সরবে وربما تنهدم الأسرة এবং এভাবে পরিবার ভেঙে যাবে, بالطلاق তালাক হয়ে যাবে। أرأيتم إلى الإيمان আপনারা কি ঈমানের বিষয়টা খেয়াল করলেন? إذا أيها الزوج হে স্বামী وأنت أيتها الأخت المسلمة أيتها الزوجة এবং হে মুসলিম বোন যে স্ত্রী হিসাবে আছেন, أنتم تصنعون الطمأنينة في البيت আপনারা ঘরের মধ্যে যদি প্রশান্তি চান والاستقرار في البيت এবং ঘরগুলো যদি সাজাইতে চান, بماذا؟ কিসের দ্বারা? اسأل কিসের দ্বারা সাজাইতে হবে? বিল ঈমান, بالإيمان ঈমানের দ্বারা, بالاستقامة على أمر الله
আল্লাহর আদেশের উপর অটল থাকবার দ্বারা, بفعل الأوامر আল্লাহর আদেশগুলো বাস্তবায়ন করবার দ্বারা واجتناب النواهي এবং নিষেধ থেকে বেঁচে থাকার দ্বারা بيت ঘর يبدأ يومه তার দিন, একটা ঘরের দিন শুরু হবে بصلاة الوتر বেতেরের নামাজের দ্বারা, قيام الليل তাহাজ্জুদের নামাজের দ্বারা, صلاة الفجر ফজরের নামাজের দ্বারা। الزوج في المسجد والمرأة في وقتها في أول الوقت স্বামী যাবেন মসজিদে আর স্ত্রী নামাজ আদায় করবে ঘরে। ثم الأذكار তারপরে সকালের দোয়াগুলো পড়বে। أي خصام سيقع তাহলে ওই ঘরে কিভাবে ঝগড়া হবে? وإن وقع আর যদি হয়, لأن الدنيا لا بد أن يقع خصام হ্যাঁ দুনিয়া হিসাবে কিছু ঝগড়া বিবাদ তো হতেই পারে। النبي عليه الصلاة والسلام مع زوجاته لم يسلم من الخصام النبي صلى الله عليه وسلم مع زوجاته لم يسلم من الخصام না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কখনো কখনো স্ত্রীদের সাথে সাধারণ ঝগড়া বিবাদ হয়ে গেছে, لكن خصام أهل الإيمان কিন্তু ঈমানদারদের ঝগড়া سرعان ما يزول অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। لأنهم يتحاكمون কেন? তারা বিচার নেয়। إلى ماذا؟ اسأل বিচার কোথায় দায়ের করে তারা? ইলাল্লাহ, إلى الإيمان হ্যাঁ ঈমানের দিকে তারা বিচার দেয়। الذي يحكمهم الإيمان তাদের মাঝখানে ফয়সালা করে দিবে ঈমান। فسرعان ما تستقر الحياة এই জন্য দ্রুতই এই সমস্যার সমাধান হয়। ها هم سحرة موسى খেয়াল করেন মুসার জাদুঘররা, نبي الله موسى عليه السلام হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, بعثه الله إلى فرعون ফেরাউনের কাছে আল্লাহ তাকে পাঠাইলেন, وجاءه بالآيات অনেক মুজিজা নিয়ে আসলেন তিনি। ولكن فرعون কিন্তু ফেরাউন كفر কুফরি করলো وطلب من موسى এবং মুসা থেকে চাইলো أن يأتوا بالسحرة من كل مكان في مصر মিশরের সকল জাদুঘরদেরকে ফেরাউন একত্রিত করলো। وجاء السحرة من كل مكان আসলো জাদুঘররা সকল দেশ থেকে। وتواعدوا مع موسى في يوم معين মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা একটা নির্ধারিত দিন ঠিক করলো। لماذا جاءوا؟ তারা আসলো কেন? ليناظروا موسى মুসাকে দেখানোর জন্য ويتحدوا موسى এবং মুসার সাথে প্রতিযোগিতা করবার জন্য। جاء اليوم একটা দিন আসলো, وجاء فرعون ফেরাউনও আসলো وملأه এবং তার পরিষদ বর্গরাও আসলো, والسحرة জাদুঘররাও আসলো, وأهل مصر মিশরবাসীরাও একত্রিত হলো। الطرف الثاني আর দ্বিতীয় দিকে موسى হযরতে মুসা ছিলেন وهارون আর হারুন, والله من فوق العرش معهم আর তাদের সাথে ছিলেন আরশের উপর থেকে আল্লাহ। موسى السحرة জাদুঘরেরা يقولون لفرعون ফেরাউনকে বলতেছে, أئن لنا لأجرا إن كنا نحن الغالبين إن غلبنا موسى في المبارزة ستعطينا الأجر যদি আমরা আজকের এই খেলায় প্রতিযোগিতায় যদি বিজয় হই তাহলে ফেরাউনের কাছে বলতেছে জাদুঘররা, আপনি কি আমাদেরকে পুরস্কার দিবেন? فرد عليهم فرعون نعم وإنكم لمن المقربين ستكونوا مقربين مني ফেরাউন উত্তরে বলেছিল যে হ্যাঁ পুরস্কার তো দিবই, সাথে সাথে তোমরা আমার নিকটবর্তী লোকজনের অন্তর্ভুক্ত হইবা, মন্ত্রী পরিষদের মধ্যেও তোমাদেরকে নিয়ে নিব। جاءت ساعة المبارزة ওই সময় চলে আসলো প্রতিযোগিতা। قالوا يا موسى السحرة জাদুঘর বলল, হে মুসা, إما أن تلقي وإما أن نكون نحن الملقين জাদুঘররা বলতেছে, হে মুসা আপনি কি আগে ফেলবেন, আগে দেখাইবেন আপনার জাদু, নাকি আমরা আগে ফেলবো আমাদের জাদু? يعني إما أن تبدأ وإما أن نبدأ আপনি আগে শুরু করবেন নাকি আমরা আগে শুরু করব? قال لهم موسى ألقوا ما أنتم ملقون মুসা আলাইহিস সালাম বললেন জাদুঘরদেরকে, হ্যাঁ তোমরাই আগে শুরু করো, আগে তোমাদের জাদু দেখাও। فألقوا حبالهم وعصيهم জাদুঘররা রশি আর ওই কি কয়
কিছু রশি আর লাঠি নিয়ে আসছিল, তারা তাদের রশি আর লাঠি ছেড়ে দিল মাঠের মধ্যে। রশি আর লাঠি জাদুকররা নিয়ে আসছে, এগুলো তারা মাঠের মধ্যে ছেড়ে দিল। যখন তারা এই লাঠি আর রশি ফেলতেছে তখন তারা ফেরাউনের নাম নিচ্ছে, কারণ ফেরাউন ছিল তাদের খোদা, এই জন্য ফেরাউনের নামে তারা রশি আর লাঠি ছাড়লো। তারা যখন তাদের লাঠি আর রশি ছাড়লো, তারা বড় একটা জাদু সামনে নিয়ে আসলো। মানুষ সব ভয় পেয়ে গেল, সকল মানুষ ভীত হয়ে গেল, সকলেই জাদুকরদের জাদু দেখে ভয় পেয়ে গেল। আপনাদের কাছে প্রশ্ন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তখন ভয় পাইছিলেন? না। মা খাফা মূসা, মা খাফ ইয়াকুলুন মা খাফ। আল্লাহু ইয়াকুল আন মূসা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া মূসা, হে মূসা, লা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন। হে মূসা, তুমি ভয় পেও না, নিশ্চয়ই তুমি নিরাপদ থাকবে। মূসা খাফ, তাহলে বোঝা গেল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ভয় পাচ্ছিলেন। লিমাযা খাফ, কেন পাচ্ছিলেন? লিআন্নাহু বাশার, কেননা তিনিও মানুষ ছিলেন। মালুম, বুঝতেছেন? উত্তরে বলবেন মালুম। মালুম। মূসা বাশার, মূসা মানুষ ছিলেন, লাহু মিসলাল বাশার, মানুষের মানবিক গুণ তার মধ্যেও ছিল। সাইয়্যিদুনা মুহাম্মদ, আমাদের নবী মুহাম্মদ, আল্লাযী হুয়া আ'যম মিন মূসা, মূসা থেকেও তিনি বড় নবী। ওয়া আফদালু মিন মূসা, আফদালু মিন মূসা, মূসা থেকেও তিনি শ্রেষ্ঠ। ওয়া সাইয়্যিদুনা, তিনি আমাদের সরদার, ওয়া ইমামুনা, আমাদের ইমাম, ওয়া শাফিউনা, আমাদের সুপারিশকারী, কুদওয়াতুনা, আমাদের নেতা, হাবিবু রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের বন্ধু। ইসতাফাহু রাব্বুল আলামিন, রব্বুল আলামিন তাকে নির্বাচিত করেছেন, লাকিন্নাহু, কিন্তু তিনি বাশার, মানুষ ছিলেন, মিসলাল বাশার, মানুষের মতোই মানুষ। ইয়াকুলু মিসলানা, আমাদের মতোই তিনি খাইতেন, ইয়াশরাবু মিসলানা, আমাদের মতো পান করতেন, ইয়ামরাদু মিসলানা, আমাদের মতো অসুস্থ হইতেন, ইয়ানামু মিসলানা, আমাদের মতো ঘুমাতেন, তাযাওয়াজা নিসাআ মিসলানা, আমাদের মতো বিবাহ করেছেন নারীদেরকে। ওয়া মাতা মিসলানা নামুত, আমরা যেরকম মরব তেমনি ভাবে তিনিও মৃত্যুবরণ করেছেন। কুল্লু হাযা, এই সবগুলো লিইউদাল্লিলাল্লাহু, এটার প্রমাণ আন্না নাবিয়্যা যে নবীজি বাশার, মানুষ ছিলেন। মালুম, বাশার, তিনি মানুষ। النبي عليه الصلاة والسلام يقول নবীজি বলেন, في القرآن الله يقول له আল্লাহ কোরআনে বলছেন, قل আপনি বলে দিন হে নবী, إنما নিশ্চয়ই أنا আমি بشر مثلكم তোমাদের মতোই মানুষ। إلا أنه يوحى إلي। তবে আমার উপর আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। الفارق بيننا وبين الأنبياء ما هو؟ আমাদের আর নবীদের মাঝখানে পার্থক্য কি? কি পার্থক্য? الوحي فقط، শুধু ওহীর পার্থক্য যে নবীদের কাছে ওহী আসে। والباقي هم بشر ونحن بشر। বাকি তারাও মানুষ, আমরাও মানুষ। خلقوا من طين، তারাও মাটি থেকে সৃষ্টি হয়েছেন, وخلقنا من طين، আমরাও মাটি থেকে সৃষ্টি হয়েছি। والنبي خلق من طين، নবীজিও মাটি থেকে সৃষ্টি হয়েছেন। ليس من نور كما يقول البعض। কিছু লোক এরকম বলে যে নূর দ্বারা তৈরি, আসলে নবীজিও মাটি থেকে সৃষ্টি হয়েছেন। بشر مثلنا، আমাদের মতোই মানুষ। نرجع إلى قصة موسى، আমরা মূসার ঘটনা আবার যাচ্ছি, لأنه بشر কেননা মূসা মানুষ ছিলেন। خاف مثل خوف البشر، মানুষ যেমন ভয় পায় তেমনি ভাবে তিনিও ভয় পাইলেন। لكن الله طمأنه، لا تخف لا تخف، কিন্তু আল্লাহ তাআলা তাকে প্রশান্তি দিয়া বললেন যে ভয় পেও না, ভয় পেও না, إنك من الآمنين। নিশ্চয়ই তুমি নিরাপদ থাকবে। لما ذهب خوف موسى মূসার ভয় যখন চলে গেল, أمره الله আল্লাহ আদেশ করলেন أن يلقي عصاه،
যে তুমি তোমার লাঠি ছাড়িয়ে দাও। فألقى عصاه মুসা লাঠি ছাড়লেন, فبلعت عصا موسى تحولت إلى حية। ওই যে জাদুঘররা লাঠি আর কি ছাড়ছিল? সাপ, লাঠি আর রশি। ওইগুলো জাদু দিয়া তারা সবগুলো লাঠি আর রশিকে সাপ বানাই দিছিল। পুরো মাঠ সাপে ভরে গেছে, যে বিশাল জাদু দেখে সবাই ভয় পাইছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতের লাঠি ছেড়ে দিলেন, এই লাঠি বিশাল এক সাপে পরিণত হয়ে গেল, যে সাপ মাঠের সকল সাপকে গিলতে লাগলো। بلعت العصا الحيات التي صنعها السحرة بسحرهم। জাদুঘররা যে যত অগণিত সাপ বানাইছিল সকল সাপকে গিলতে লাগলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সাপ লাঠি। ورأى الناس جميعا সকল মানুষ এটা দেখলো, والسحرة জাদুঘররাও দেখলো। السحرة এই জাদুঘররা ماذا فعلوا তারা কি করলো? عندما رأوا هذا যখন তারা এই ঘটনা দেখলো, সেজদায় লুটায় পড়লো। وهم يقولون আর জাদুঘররা বলতে লাগলো, آمنا برب العالمين। আমরা রব্বুল আলামিনের উপর ঈমান নিয়ে আসলাম। رب موسى وهارون। যিনি মুসা এবং হারুনের রব। أرأيتم إلى الإيمان؟ আপনারা কি দেখলেন ঈমানের বিষয়টা? كيف كان السحرة قبل الإيمان؟ ঈমানের আগে জাদুঘররা কেমন ছিল? طلابين للمناصب। আর তারা পদ চাইছিল ফেরাউনের কাছে, طلابين للمال। তারা মাল চাইছিল ফেরাউনের কাছে, يحلفون بفرعون। ফেরাউনের নামে তারা কসম করতেছিল। جاء الإيمان। এখন তাদের কাছে ঈমান চলে আসলো, دخل الإيمان إلى القلب। তাদের কলবের মধ্যে ঈমান প্রবেশ করলো। سجدوا لرب العالمين। রব্বুল আলামিনের সামনে এখন তারা সিজদায় লুটিয়ে পড়ল। آمنوا برب العالمين। রব্বুল আলামিনের উপর তারা ঈমান নিয়ে আসলো। بدأ فرعون يهددهم بالقتل। এবার ফেরাউন তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে। قالوا له তারা বলল, افعل ما تريد। জাদুঘররা বলল ফেরাউনকে, তুমি যা পারো করতে থাকো, لأننا آمنا بالله কারণ আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ولن نتراجع عن هذا الإيمان। আমরা এই ঈমান ছাড়ব না। أرأيتم إلى الإيمان؟ আপনারা ঈমানের উপর খেয়াল করছেন? هذا الإيمان الذي نريده، এই ঈমানই তো আমরা চাই। هذا الذي يريده الله عز وجل منا، এই ঈমানই তো আল্লাহ আমাদের কাছ থেকে চান, أن نحقق الإيمان আমরা যেন ঈমানকে বাস্তবায়ন করি مع أنفسنا، নিজেদের ব্যক্তি জীবনে, مع أزواجنا، স্ত্রীদের সাথে, أولادنا، সন্তানাদের সাথে, بيوتنا، ঘরের মধ্যে, أسواقنا، বাজারের মধ্যে, مدارسنا، মাদ্রাসা সমূহে, كل حياتنا على الإيمان، আমাদের গোটা জীবনে যেন আমরা ঈমানকে বাস্তবায়ন করি, كل حياتنا على الطاعة، আমরা যেন আমাদের জীবনগুলোতে আনুগত্যের উপর চলি, كل حياتنا على فعل أوامر الله، আল্লাহর আদেশগুলো যেন আমরা বাস্তবায়ন করি, كل حياتنا على اجتناب ما نهى الله، আল্লাহর নিষেধ থেকে যেন আমাদের জীবনে আমরা বেঁচে থাকি। لأن الله يقول আল্লাহ তাআলা বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। والعبادة هي الإيمان، আর ইবাদত করার নামই হলো ঈমান। والله خلقنا لنحقق الإيمان، আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন ঈমানকে বাস্তবায়ন করবার জন্য। وقال تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا، আল্লাহ বলেন তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করিও না। وقال تعالى وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله، আল্লাহ তাআলা বলেন আমি বনি ইসরাইল থেকে যখন এই ওয়াদা নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এই মাইকে আওয়াজ হচ্ছে না কেন? মাইকে আওয়াজ দেন। না, وكل نبي يبعث يا قوم يقول يا قوم اعبدوا الله، সকল নবীগণকে আল্লাহ তাআলা তাদের কওমের কাছে পাঠাইছেন এই দাওয়াত দিয়া, হে কওম তোমরা ইবাদত করো এক আল্লাহ। وقال تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله، আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি এই বার্তা দিয়ে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো। وقال النبي صلى الله عليه وسلم নবীজি বলেন حق الله على العباد বান্দার হক হলো আল্লাহর উপর أن يعبدوه ولا يشركوا به شيئا،
যে তারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ثم قال তারপর নবীজি বলেন لمعاذ হযরত মুআজকে, يا معاذ হে মুআজ, أتدري ما حق العباد على الله؟ তুমি কি জানো বান্দার কি পাওনা, কি হক আল্লাহ তাআলার কাছে? نحن لنا حق على الله. আমাদের হক আল্লাহর কাছ থেকে। ما هو حقنا على الله؟ আমাদের হক কি আল্লাহর উপর? اسأل. আপনারা প্রশ্নের উত্তর দেন। আমাদের হক কি আল্লাহর উপর? الله حقه أن نعبده. আল্লাহর হক যেটা আমরা আল্লাহকে দিব সেটা হলো এক আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। نحن ما هو حقنا عليه؟ তাহলে আমরা কি পাবো? ইবাদত করলে আমরা আল্লাহর কাছ থেকে কি পাবো? আওয়াজ শোনা যায় না? হ্যাঁ, সাউন্ড ডিস্টার্ব হচ্ছে। মেহমান বলতেছেন যে আমাদের হক হলো আল্লাহর পাওনা আমাদের কাছে, যে আমরা এক আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। এটা করলে আমরা কি পাবো? আল্লাহর কাছে আমাদের পাওনা কি? হ্যাঁ, ইয়াকুলুন আল জান্নাহ। نعم الحمد لله. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, very good. ভেরি গুড। حقنا على الله আমাদের হক হলো আল্লাহর কাছে ألا يعذبهم. যে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না। ألا يعذبهم إن عبدوه. তারা যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না। ألا يعذبهم إن وحدوه. তারা যদি একত্ববাদে বিশ্বাসী হয় আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না। ألا يعذبهم إن آمنوا به. যদি আল্লাহর উপর তারা ঈমান আনে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না। فهي مشروطة. তাহলে এখানে শর্ত, آمنوا তোমরা ঈমান আনবে, لا تعذبوا. তাহলে তোমরা শাস্তি পাবে না। لا تؤمنوا আর যদি ঈমান না আনো ستعذبوا. তাহলে তোমাদেরকে শাস্তি করা হবে। معلوم؟ معلوم؟ وهذا الإيمان আর এই ঈমান, الذي أمرنا به যে ঈমানের আদেশ আমাদেরকে করা হয়েছে, والذي هو حق الله علينا যেটা আমাদের উপর আল্লাহ তাআলার হক, والذي أرسل الله الرسل لتحقيقه، যেটা বাস্তবায়নের জন্য আল্লাহ রাসূলগণকে পাঠিয়েছেন, لا يقبل منا إلا بشرطين. দুইটি শর্ত ছাড়া আমাদের কাছ থেকে সেটা কবুল করা হবে না। الشرط الأول এক নম্বর শর্ত, أن يكون الإيمان যে ঈমান হবে والعبادة এবং ইবাদত হবে والتوحيد এবং তাওহীদের বিশ্বাস হবে خالصا لله عز وجل، একমাত্র আল্লাহ তাআলার জন্যই, لا رياء ولا سمعة. কোনো দেখানোর জন্য না, কাউকে শোনানোর জন্য না। قال تعالى আল্লাহ তাআলা বলেন, وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. তাদেরকে আদেশ করা হয়েছে কেবল ইখলাসের সাথে আল্লাহ তাআলার দ্বীনের ইবাদতের জন্য। وقال تعالى আল্লাহ তাআলা বলেন, قل إن صلاتي ونسكي বলে দাও যে আমার নামাজ, আমার কুরবানি, ومحياي ومماتي আমার জীবন, আমার মরণ لله رب العالمين. একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্যই। وقال النبي صلى الله عليه وسلم নবীজি বলেন, إنما الأعمال بالنيات নিশ্চয় আমলের ফলাফল নিয়তের উপর নির্ভর করে, فلا بد من الإخلاص لله في الإيمان والعمل. অতএব আমল আর ঈমানের ক্ষেত্রে ইখলাস খুবই জরুরি। الشرط الثاني দ্বিতীয় শর্ত হলো المتابعة للنبي عليه الصلاة والسلام، নবীজির সুন্নতের অনুসরণ করা। فلا بد أن يكون الإيمان অতএব ঈমানের জন্য জরুরি, والعبادة ইবাদতের জন্য জরুরি, والتوحيد তাওহীদের জন্য জরুরি, والطاعة আনুগত্যের জন্য জরুরি। موافقة لسنة النبي صلى الله عليه وسلم অবশ্যই সেটা যেন নবীর সুন্নত অনুকূলে হয়, بدون زيادة ولا نقصان عليها. কোন ধরনের বেশ কম করা ছাড়া। كل الطرق مسدودة সমস্ত রাস্তা বন্ধ, إلا طريق النبي صلى الله عليه وسلم. শুধু নবীজির রাস্তাই খোলা আছে। قال تعالى আল্লাহ বলেন, وما آتاكم الرسول فخذوه তোমাদের কাছে তিনি যা নিয়ে আসছেন তা তোমরা আঁকড়িয়ে ধরো, وما نهاكم عنه فانتهوا. যা থেকে তিনি নিষেধ করলেন তা তোমরা ছেড়ে দাও। والنبي صلى الله عليه وسلم
আর নবীজি বলেন, আমাদের এই দ্বীনের মধ্যে যে কোনো কিছু নতুন আবিষ্কার করলো আমাদের এই ধর্মের মধ্যে, যেটা এই ধর্মের অন্তর্ভুক্ত নয়, সেটা তার উপর নিক্ষিপ্ত হবে, ফেরত দেওয়া হবে। অতএব ঈমান, ইখলাস ছাড়া ঈমান আপনার কোনো উপকার দিবে না, আর কোন উপকার দিবে না নবীজির সুন্নতের অনুসরণ ছাড়া। কোরআনের মধ্যে আল্লাহ এই দুটো শর্তের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, যিনি মৃত্যু আর জীবন সৃষ্টি করলেন তোমাদেরকে পরীক্ষা করবার জন্য, তোমাদেরকে উত্তম আমলকারী হয়, উত্তম আমলকারী। ফুজাইল ইবনে ইয়াজ বলেন, যে উত্তম আমলের ব্যাখ্যা হলো যে সুন্দর ইখলাস ওয়ালা আমল এবং সঠিক আমল। ইখলাস ওয়ালা কি আর সঠিক বলতে কি বোঝায়? ইখলাস ওয়ালা হলো যেটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই হয়, আর সঠিক আমলের অর্থ হলো যেটা সুন্নত অনুসারী হয়। কার সুন্নত অনুযায়ী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হয়। অতএব আল্লাহ আমাদেরকে আদেশ করতেছেন রাসূলকে অনুসরণ করবার জন্য এবং তাকে ভালোবাসবার জন্য, তার আনুগত্য করবার জন্য, আমলের ক্ষেত্রে তার অনুকরণ করবার জন্য। অতএব আমাদের আমল আল্লাহর কাছে কবুল হবে না এবং গ্রহণযোগ্য হবে না, তবে আমল যদি হয় যেভাবে নবীজি করেছেন সেইভাবে, তাহলে সেটা কবুল হবে। কেননা তিনি রব্বুল আলামিনের হাবিব, তিনি রব্বুল আলামিনের রাসূল, কেননা তিনি শেষ নবী। নবীদের সিলসিলা আল্লাহ তার মাধ্যমে শেষ করেছেন, অতএব তারপরে আর কোন নবী নাই, তারপরে আর কোন রাসূল নাই। অতএব কাদিয়ানীকে আমরা বিশ্বাস করব না, আমরা কাদিয়ানীকে ভালোবাসবো না, আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসবো, আল্লাহর রাসূলকে, রাসূলের উপর ঈমান আনবো, আল্লাহর রাসূলকে আমরা অনুসরণ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। আর কাদিয়ানী শয়তান তাকে পাঠাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের বন্ধু। আর কাদিয়ানী শয়তানের বন্ধু। অতএব কাদিয়ানীকে আমরা বিশ্বাস করি না, কাদিয়ানীকে অনুসরণ করি না, আর কাদিয়ানীদেরকে আমরা দাওয়াত দেই তারা যেন সত্যিকার ইসলামের দিকে আসে। হ্যাঁ কাদিয়ানীরা, তোমরা সত্যিকার ইসলাম গ্রহণ করো, ইসলামের মধ্যে আসো, ঈমানের উপর আসো, তাওহীদের দিকে আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। কাদিয়ানিয়ত তোমাদের কোনো উপকার দিবে না, আমাদের নবীজি তোমাদেরকে উপকার পৌঁছাবে। অতএব সত্যিকার ঈমান জরুরি, ঈমানের উপর জীবন যাপন করা জরুরি, তাওহীদের উপর ঈমান রাখা জরুরি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা,
যখন আগুন প্রজ্বলন করলো তার শত্রু বাহিনী, ليلقى إبراهيم في النار আগুনের মধ্যে ফেলার জন্য হযরত ইব্রাহিমকে, بسبب إيمان إبراهيم হযরত ইব্রাহিমের ঈমানের কারণে, بسبب توحيد إبراهيم ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদের কারণে جاء جبريل إلى إبراهيم জিবরাইল আসলেন হযরত ইব্রাহিমের কাছে, قال له আয়েশা বললেন, يا إبراهيم হে ইব্রাহিম, اسمعوا إلى الإيمان ঈমানের কথা খেয়াল করে শুনেন। يا إبراهيم হে ইব্রাহিম, ألك حاجة আপনার কি কোনো হাজত আছে, প্রয়োজন আছে? تريد شيئا يعني আপনি আমার কোনো সাহায্য চান? اسمع إلى الإيمان ঈমানের কথা খেয়াল করে শুনেন। قال أما إليك فلا নবী ইব্রাহিম বললেন, তোমার পক্ষ থেকে কোনো সাহায্যের আমার প্রয়োজন নাই। لأنك يا جبريل عبد وأنا عبد হে জিবরাইল, তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। لأنك مخلوق وأنت وأنا مخلوق তুমিও মাখলুক, আমিও মাখলুক। معلوم وأما إلى الله হ্যাঁ, যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্যের কথা হয় فحسبي الله ونعم الوكيل তাহলে আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম পরিকল্পনাকারী। ألقي إبراهيم في النار ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। أمر الله النار আল্লাহ আগুনকে আদেশ করলেন, أن تكون على إبراهيم হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য হয়ে যাও بردا وسلاما শান্তিদায়ক ঠান্ডা। فكانت النار بردا وسلاما على إبراهيم সাথে সাথে আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল। لما أطفئت النار أطفئت النار যখন আগুন নিভে গেল, وإذا بإبراهيم جالس يذكر الله দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে আল্লাহর জিকির করতেছেন। إنه الإيمان এটার নামে ঈমান, إنه التوحيد এটার নামে তাওহীদ, إنه الطاعة এটাই হলো আনুগত্য। فلنعش على الإيمان অতএব আমরা ঈমানের উপর বাঁচবো। عبد الله ابن حذافة السهمي আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি, صحابي তিনি সাহাবী ছিলেন। سنذكر قصته তার ঘটনা উল্লেখ করব। ذهب إلى مع جيش الصحابة إلى بلاد الشام لدعوة الروم إلى الإسلام শাম দেশে তিনি মুসলিম বাহিনীর সাথে গেলেন রোমবাসীদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। قيصر الروم রোমের বাদশা কাইসার علم ما يتحلى به المسلمين من قوة الإيمان সে জানলো যে মুসলমানরা কিরকম ঈমানী শক্তি নিয়ে জীবন যাপন করে। فأمره আদেশ করলো এই বাদশা, إن وقع فيه أسير أن يبقي إليه ولا يقتله তার বাহিনীকে আদেশ করলো যে কোনো মুসলিম কয়েদি যদি বন্দী হয় তাহলে তাকে যেন জীবিত বাদশার সামনে নেওয়া হয়। ووقع عدد كبير এভাবে দেখা গেল রোম বাহিনীর কাছে মুসলমানদের একটা মুসলমানদের বেশ কিছু কয়েদি তাদের হাতে বন্দী হলো। منهم عبد الله بن حذافة السهمي ওই মুসলিম কয়েদিদের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমিও ছিলেন। أريد أن يستمعوا لهذه القصة جيدا আমি চাই আপনারা এই কিসসা, এই ঘটনাটা খুব ভালো করে শুনেন। وبعد ذلك এরপরে يكتبوها بصيغتهم আপনাদের ভাষায় আপনারা এই ঘটনাটা লিখবেন وينشروها এবং এটা আপনারা প্রচার করবেন في وسائل التواصل বিভিন্ন মাধ্যমে। نريد أن يتعلم الناس الإيمان আমি চাই ঈমান শেখানোর জন্য, والتوحيد والطاعة তাওহীদ আর আনুগত্য শেখাবার জন্য من الصحابة সাহাবাদের ঘটনা থেকে। اسمعوا الآن খেয়াল করে শুনেন। وقف عبد الله بن حذافة السهمي আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি দাঁড়াইলেন أمام قيصر الروم রোমের বাদশা কাইসারের সামনে। رآه قيصر কাইসার তাকে দেখলো, رأى فيه عزة দেখলেন তার মধ্যে সম্মান وقوة এবং শক্তি। قال يا عبد الله বাদশা বলতেছে, হে আব্দুল্লাহ, هل تتنصر تصير نصراني তুমি কি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে? فقال أعوذ بالله আব্দুল্লাহ উত্তর দিলেন যে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। فقال له তাকে বলল, بدأ بالإغراء এবার বাদশা তাকে বিভিন্ন ধরনের ধোঁকা দিচ্ছেন। ما اسمك কি নাম? তোমার নাম কি? ما اسمه আওয়াজ করো না। ها কি নাম? شو اسمه ها সুলাইমান। سليمان الله أكبر سليمان عليه السلام ما شاء الله কত সুন্দর নাম, কথা বলবো না। تعال يا سليمان
এই আসো, এদিকে আসো, দাঁড়াও, আসো আসো, দাঁড়াও, ওঠো ওঠো তাড়াতাড়ি। لا تخف لا تخف إنك من الآمنين ভয় পায় না, تعال আসো আসো قم قم আসো আসো, قل له لا تخف لا تخف ভয় পায় না। خلاص ভয় পায় না, ভয় পায় না। كما نسلم تمام قل له هذا حرام এই যে গলায় যে ইয়া দিছে এই বাচ্চা, এটা হারাম। هذا حرام পুরুষের জন্য এরকম ব্যবহার করা এটা হারাম, هذا للبنت এটা মেয়েদের জন্য। أنت قوي তুমি তো শক্তিশালী পুরুষ হইবা, مجاهد মুজাহিদ হইবা, تجاهد في سبيل الله আল্লাহর রাস্তায় জিহাদ করবা, عالم আলেম হইবা। إن شاء الله তৈরি আছো? বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা খুইলা ফেলো। فقال له তাকে বললেন, إن تنصرت أعطيتك نصف مالي বাদশাহ আব্দুল্লাহ সাহাবীকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আমার অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দিব। اسمعوا للإيمان ভাই, ঈমানের কথা খেয়াল করে শুনেন। خلاص اتركوا سليمان وخلينا في القصة সুলাইমানের বিষয়টা ছাইরা এখন এদিকে খেয়াল করেন। معلوم فقال له عبد الله بن حذافة السهمي বাদশার জবাবে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি বললেন, الإيمان ঈমান হলো। قال لو أعطيتني جميع ما تملك ليس النصف হে বাদশা, অর্ধেক মাল কেন, তুমি যদি তোমার সকল সম্পদ আমাকে দিয়ে দাও, وما يملكه العرب والعجم আরব আজম সারা বিশ্বের সকল সম্পদ যদি তুমি আমাকে দিয়ে দাও, على أن أترك دين محمد صلى الله عليه وسلم طرفة عين ما فعلت এক মুহূর্ত সময় আমি নবীজির ধর্ম ছেড়ে দেই, এই শর্তের উপর যদি গোটা বিশ্বের সকল সম্পদ তুমি আমাকে দিয়ে দাও, কখনোই আমি এই শর্তে তোমাকে অনেক সম্পদ দিব, তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে অন্যায় কাজের মধ্যে লিপ্ত করো শুধু। فدخلت هذه الفتاة এবার এই যুবতী গেল على عبد الله بن حذافة السهمي আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে, وحيد একা একা। شاب আব্দুল্লাহ ইবনে হুযাফা তো যুবক ছিলেন, في قوة شهوته আর তার পরিপূর্ণ যৌবন ছিল, غائب عن زوجته স্ত্রী থেকে তিনি অনেক। তুমি কি অন্যায় কাজে লিপ্ত করাইতে পারছো? اسمع ماذا قالت খুব খেয়াল করে শোনেন যুবতী নারী কি উত্তর দেয়, لنتعرف على الإيمان যেন আমরা ঈমানের বিষয়টা বুঝতে পারি। ونقتدي بهم بالإيمان আমি বলি, أنت دخلت على الإيمان যে ওই যুবতীর উত্তরে আমি এই কথা বলবো যে মানুষ না পাথর আলো রাগ হয়ে গেল। قال إنه عنه الطعام والشراب এবার هذا الخمر এবং মদ, لكي يشرب من الخمر ويأكل الخنزير যেন সে মদ। আব্দুল্লাহ বললেন, الضرورة في ديننا যে প্রয়োজন আমার সামনে আসলো, আমার দিনের আমার ধর্মের মাসালা হলো, تبيح لي আমার জন্য এটা বৈধ ছিল أن آكل وأن أشرب قدر الحاجة যে আমার প্রয়োজন অনুযায়ী বাঁচবার জন্য আমি এই মদ আর শুকরের গোশত খাই, এটা প্রয়োজন অনুযায়ী হালাল ছিল আমার জন্য। معلوم؟ বুঝছেন কথাটা? طيب لماذا لم يفعل عبد الله؟ হালাল হওয়ার পরেও হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি কেন খাইলেন না, পান করলেন না? يجوز له هو يقول يجوز لكن لم يفعل لماذا؟ প্রয়োজনের খাতিরে তার জন্য এটা হালাল ছিল, তারপরেও কেন খাইলেন না? فقال তিনি বললেন, الضرورة أباحت لي ذلك করবে এই জন্য আমি খাই নাই। أنتم تريدون مني أن أزني তোমরা চাও যে আমি জিনা করি, وأن أشرب الخمر আমি মদ পান করি, وأن آكل الخنزير আমি শুকরের গোশত খাই। لتشمتوا بالإسلام মুসলিম কয়েদি নিয়ে আসো। فجاءوا بأسيرين দুইজন কয়েদি আনা হলো, وألقوهم في هذا الزيت আইনা ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। فتفتتت عظامهم একেবারে হাড্ডি পর্যন্ত পুড়িয়া ছারখার হয়ে গেল। وعبد الله ينظر إلى إخوانه এই ঘটনাটা আব্দুল্লাহর সামনেই হলো, তিনি দেখলেন তার ভাই কিভাবে পুড়ে ছারখার হয়ে গেছে। جاء القيصر বাদশা আসলো, يا عبد الله আবার বলতেছে, হে আব্দুল্লাহ, تتنصر؟ তুমি কি খ্রিস্টান হবে? قال أعوذ بالله
আবার তিনি উত্তর দিলেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। اذهبوا به الى القدر. এবার বাদশা বললেন, যাও তাকেও নিয়ে যাও ডেক্সির কাছে। في الطريق রাস্তার মধ্যে بكى عبد الله আব্দুল্লাহ কাঁদলেন। فقال القيصر এবার বাদশা বলল, انهزم عبد الله. তিনি বলতেছেন যে আমি তো কাঁদতেছি, ان قلت في نفسي যে আমি নিজে মনে মনে বললাম। عندما قادوه তারা যখন আমাকে নিয়ে যাচ্ছিল الى قدر الزيت ওই ডেক্সির দিকে, بكى আব্দুল্লাহ তখন কাঁদলেন। وهو يقول আর তিনি মনে মনে বলতেছিলেন, بينه وبين نفسه নিজে নিজে বলতেছিলেন, يا رب হে আমার রব, انما اعطيتني نفسا واحده আপনি তো কেবল একটা আত্মাই আমাকে দিয়েছেন, ستلقى في هذا القدر في سبيل الله الان. যা অচিরেই ওই ডেক্সিতে নিক্ষেপ করা হবে আর আমার জানটা বের হয়ে চলে যাবে। يا رب হে আমার রব। ثبات الصحابه সাহাবারা যেভাবে অটল ছিলেন, فتحوا الدنيا بالايمان. ঈমানের দ্বারা গোটা দুনিয়াকে বিজয় করেছেন। نصرهم الله على الاعداء بالايمان. আল্লাহ দুশমনের উপর তাদেরকে সাহায্য করেছিলেন ঈমানের কারণে। انهزم الروم রোমেরা পরাজিত হয়েছিল, والفرس পারস্যরা পরাজিত হয়েছিল امام الصحابه সাহাবাদের সামনে। وهم قله তারা সংখ্যায় কম ছিলেন, في عددهم তাদের সংখ্যা কম ছিল, وسلاحهم তাদের অস্ত্র কম ছিল। بالايمان. ঈমানের দ্বারা তারা বিজয় লাভ করেছিলেন, بالاستقامه والتوحيد. তাওহীদ আর ইস্তিকামতের দ্বারা, بالثبات على طاعه الله. আল্লাহর আনুগত্যের উপর অটল থাকবার দ্বারা। فيا اخواني হে আমার ভাইগণ, يا احبابي বন্ধুগণ, عيشوا على الايمان. ঈমানের উপর জীবন যাপন করেন, عيشوا على طاعه. আল্লাহর আনুগত্যের উপর জীবন যাপন করেন। رجالا ونساء পুরুষ হোক বা নারী হোক, جميعكم আপনারা সকলেই عيشوا على طاعه. আল্লাহর আনুগত্যের উপর চলবেন, عيشوا على الايمان. ঈমানের উপর থাকবেন, عيشوا على الاستقامه. ইস্তিকামত থাকবেন, عيشوا على التوحيد. তাওহীদের উপর থাকবেন। اخلصوا اعمالكم لله. আল্লাহর জন্য ইখলাসের সাথে আমল করবেন। اتبعوا باعمالكم رسول الله صلى الله عليه وسلم. আমলের ক্ষেত্রে রাসূলুল্লাহর অনুসরণ করবেন। حافظوا على اوامر الله. আল্লাহর আদেশগুলোকে সঠিকভাবে পালন করবেন। اجتنبوا ما حرم الله. আল্লাহ যা নিষেধ করেছেন হারাম থেকে বেঁচে থাকবেন। اخوات النساء আমার বোনগণ, استجيبوا لامر الله بالحجاب. আপনারা পর্দার হুকুম, আল্লাহ তাআলার হুকুমকে আপনারা বাস্তবায়ন করবেন। الله امر المراه المسلمه بالحجاب. আল্লাহ মুসলিম নারীদেরকে হিজাবের আদেশ করেছেন। يدنين عليهن من جلابيبهن. তারা তাদের চেহারার উপর যেন তাদের পর্দা ঢেকে দেয়। هذا هو لباس المراه. এটা হলো মহিলার পোশাক। الجلباب তারা বুরকা পরবে, الواسع প্রশস্ত কাপড় পরিধান করবে, الذي لا يصف جسد المراه. নারীর শরীরের আকৃতি যেন বাহিরে না বের হয়। رجالا ونساء পুরুষ এবং নারীরা عيشوا على امر الله. আল্লাহর আদেশের উপর জীবন যাপন করবেন। حافظوا على الصلوات الخمس 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, خاصة الفجر. বিশেষভাবে ফজরের নামাজ। اجعلوا لكم وردا من القرآن. কোরআনের কিছু অংশ আপনারা পড়বেন, حافظوا على السنن. সুন্নাতকে অনুসরণ করবেন, حافظوا على امر الله. আল্লাহর আদেশগুলো বাস্তবায়ন করবেন। لقد وقع قبل ايام الزلزال في بلادكم. কয়েকদিন আগেই তো আপনাদের দেশে ভূমিকম্প হয়ে গেল। وقبل اشهر في بلادنا. কয়েক মাস পূর্বে আমাদের জর্ডান দেশেও হয়েছে। وقبل سنوات في تركيا. কয়েক বছর পূর্বে তুরস্কেও হয়েছে। الزلازل ভূমিকম্প من آيات الله আল্লাহর নিদর্শনের মধ্যে একটি নিদর্শন। التي يخوف الله بها العباد. আল্লাহ বান্দাদেরকে সতর্ক করেন এই ভূমিকম্প দিয়া। قال تعالى আল্লাহ তাআলা বলেন, ويحذركم الله نفسه. আল্লাহ তার এই আয়াত দিয়া, নিদর্শন দিয়া ভয় দেখান বান্দাকে। فلنجعل من هذا الزلزال এই ভূমিকম্প যেন আমরা বানাই, عودة إلى الله. আমরা যেন এর কারণে আল্লাহর দিকে ফিরে আসি, تجديدا للإيمان. ঈমানকে নবায়ন করি। غدا سنموت.
অচিরে আমরা মারা যাব। أيها الرجال হে পুরুষেরা, أيها النساء হে নারীরা, سنموت جميعا আমরা সবাই মারা যাব। سنغادر الدنيا দুনিয়াকে আমরা অচিরে ছেড়ে যাব। أقرب الناس إليك আপনার সবচেয়ে কাছের ব্যক্তি, أحب الناس إليك আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি عند موتك আপনার মৃত্যুর সময় هو الذي سيجردك من ملابسك আপনার শরীরের কাপড়গুলো খুলবে। هو الذي سيصب عليك الماء ليغسلك আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি আপনাকে গোসল দিবে। هو الذي سيكفنك আপনাকে কাফনের কাপড় পরাবে। أقرب الناس إليك আপনার সবচেয়ে আপনজন, أحب الناس إليك আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি, هو الذي سيضع وجهك على التراب সে তো আপনাকে মাটির উপর শোয়া দিবে। أقرب الناس إليك আপনার আপনজনেরাই, أحب الناس إليك আপনার প্রিয় ব্যক্তিরাই هو الذي سيغلق عليك في قبرك আপনার উপর মাটি দিবে কবরের উপর। الآن أنتم أمامي আপনারা এখন আমার সামনে বসা। بعد قليل سترجعون إلى بيوتكم কিছুক্ষণ পর সবাই যার যার ঘরে যাবেন। تجلسون مع زوجاتكم সেখানে স্ত্রীর সাথে গিয়া থাকবেন, وأولادكم সন্তানাদি পাবেন, وجيرانكم প্রতিবেশীরা থাকবে। أليس كذلك؟ এমনটা নয় কি? সবার সাথে আমরা চলবো, في القبر কিন্তু কবরের মধ্যে لا زوجة সেখানে স্ত্রী নাই। أيتها الزوجة হে স্ত্রীগণ, في القبر কবরের মধ্যে لا يوجد زوج সেখানে স্বামী নাই। لا يوجد أولاد স্ত্রীর জন্য স্বামী থাকবে না, স্বামীর জন্য স্ত্রী থাকবে না। لا يوجد مال সেখানে সম্পদ পাবেন না, لا يوجد طعام সেখানে খাবার থাকবে না। في القبر কবরে لن يكون معك আপনার সাথে থাকবে না, إلا الإيمان তবে ঈমান থাকবে, إلا الاستقامة ইস্তেকামত থাকবে, إلا الطاعة আনুগত্য থাকবে। في القبر কবরে سيأتيك الصلاة আপনার কাছে নামাজ আসবে, والقرآن কুরআন আসবে, والصيام রোজা আসবে, والعمل الصالح عموما সকল নেক আমল আপনি সেখানে পাবেন। يقول لك আপনাকে আয়েশা বলবে, إذا مت على الإيمان যদি আপনি ঈমানের উপর মরেন, لا تخف لا تخف তুমি ভয় পেও না, ভয় পেও না, أنا جليسك আমরা তোমার সাথে আছি, أنا جليسك আমি তোমার পাশে আছি। في الدنيا দুনিয়াতে جليسك الزوجة আপনার পাশে থাকে আপনার স্ত্রী, والأولاد আপনার সন্তান, والأصحاب আপনার বন্ধু বান্ধব, في القبر أنا جليسك কিন্তু কবরে নেক আমল হবে আপনার সাথী, الإيمان والعمل الصالح ঈমান আর নেক আমল। فهذه نصيحتي এটাই আমার নসিহত, وهذه وصيتي لكم এটা আমার ওসিয়ত আপনাদের জন্য। وأكرر شكري لكم আমি আবার আপনাদের শুকরিয়া আদায় করছি على هذا المحفل الطيب এই সুন্দর মাহফিলের জন্য, وهذا الحضور الطيب এই সুন্দরভাবে আপনারা আসার জন্য। ولعلنا لا نلتقي مرة أخرى হইতে পারে দ্বিতীয়বার আমাদের সাক্ষাৎ আর হবে না, إلا عند الله في الفردوس الأعلى শুধু আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফিরদাউসে। فسيكون هذا المجلس এই মজলিস যেন হয় حجة لنا جميعا أمام الله আল্লাহর সামনে আমাদের সবার জন্য প্রমাণ, لنعيش على طاعته تبارك وتعالى আল্লাহর আনুগত্যের উপর যেন আমরা জীবন যাপন করি। مستعدين إن شاء الله তৈরি আছি সবাই? نسأل الله لكم التوفيق والسداد আল্লাহর কাছে সবার জন্য আমি তৌফিক চাই, সবাই বলেন আমিন। والهدى والرشاد আমিন اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا আমিন وكره إلينا الكفر والفسوق والعصيان آمين. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وسلم ربنا إنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم كما جمعتنا على طاعتك ومحبتك للبيان عنك وللحديث عنك وعن رسولك صلى الله عليه وسلم اجمعنا في الفردوس الأعلى اللهم اجمعنا في الفردوس الأعلى مع النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا يا رب العالمين اللهم ارزقنا الإخلاص في أعمالنا وأقوالنا اللهم ارزقنا الإخلاص في أعمالنا وأقوالنا اللهم ارزقنا الهدى والتقى والعفاف والغنى اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر
يا ذا الجلال والإكرام. اللهم احسن ختامنا واختم بالصالحات أعمالنا. اللهم أحينا على الإيمان والتوحيد والطاعة والسنة وأمتنا على ذلك يا ذا الجلال والإكرام. وأعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين بقدرتك وقوتك وعزتك وجبروتك يا رب العالمين. وصل اللهم وسلم وبارك على سيدنا ونبينا وإمامنا محمد وعلى آله وأصحابه أجمعين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله وبركاته.